দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। দেখতে দেখতে আমাদের বিয়ের ১ বছর হয়ে গেল। গত ২২শে জানুয়ারি ছিল আমাদের বিয়ের ১ বছর। তো যেহেতু অ্যানিভার্সারি ছিল, তো আমরা প্রথম থেকেই ভেবেছিলাম অ্যানিভার্সারিটা নিজেদের মতন করে সেলিব্রেট করব। তো আমরা লাঞ্চের জন্য প্রিপেয়ার করেছিলাম চিকেন। আর সকালবেলা একটু পুজো দিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা বাড়িতেই পুজো দিয়েছিলাম, আমরা কোনো মন্দিরে যাইনি। তো এগুলো প্রত্যেকটা ফুলই হচ্ছে আমাদের নিজেদের বাড়ির গাছের। তো সকালবেলা পুজো দিয়ে রেডি হয়ে গেছিলাম, আর দেখো আমি একটা নতুন ড্রেস পরেছিলাম। তো গিয়েছিলাম স্কুলে, অ্যাকচুয়ালি স্কুলে ছিল স্পোর্টস। আর যেহেতু আমরা নিজেদের মতনই সেলিব্রেট করব ভেবেছিলাম, তাই জন্য আমরা কেউই অফ করিনি। আমি যেরকম স্কুলে গেছি আর সৌরভও অফিস গেছিলো, তবে সবাই মানে আমি তো 5:30টার মধ্যে ফিরে গিয়েছিলাম আর সৌরভও 5:30টার মধ্যে ফিরে গিয়েছিলো। তারপর সন্ধেবেলা রেডি হচ্ছিলাম। তো আর এই যে আমি দেখো একদম শাড়ি টাড়ি পরে রেডি। আর এই যে আমি হার আর কানেরটা পরেছি, এটা আমি না মিশো থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি পুরোটাই অনলাইন, শাড়িটাও আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। আর এটার ম্যাচ করে কী পরবো দেখতে দেখতে মিশো থেকে এটা অর্ডার করেছিলাম। সত্যি বলছি এটার দাম অনেকটাই কম, আর জিনিসটা এসছেও ভীষণ সুন্দর। আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত ভালো আসবে মিশোতে এরকম জুয়েলারি প্রোডাক্ট। তো সৌরভ এখানে আমাকে একটা গিফট দিয়েছিল, যেটা আমাকে ও নিজের হাতে পরিয়ে দিচ্ছিল, অ্যানিভার্সারি গিফট। তো যাই হোক, আমরা একদম রেডি, পুরো ম্যাচিং ম্যাচিং পরেছিলাম। যেহেতু অ্যানিভার্সারি, ম্যাচিং ম্যাচিং না পরলে হয়? তো আমরা ফার্স্টে গেছিলাম কেক কিনতে। তারপর আমরা একটা খুব সুন্দর রেস্টুরেন্টে গেছিলাম। রেস্টুরেন্টটা আমার ভীষণ ভাল লেগেছে। এটা পুরোটাই সৌরভের প্ল্যান ছিল। তো এই রেস্টুরেন্টে না খুব সুন্দর পার্সোনাল স্পেস আছে, যেখানে যে যার কাপলের সাথে আর ফ্যামিলি পার্সনের সাথে পার্সোনাল ডিনার করতে পারে। তো তারপর আমরা এখানে কেক কেটেছিলাম। আর আমাদের ওখানে যিনি ওয়েটার ছিলেন, ওই দাদা খুব ভালো, আমাদের বলছিলেন যে ঠিক আছে আমরা ভিডিও করে দেবো, ফটো তুলে দেবো। তো উনি সব তুলে দিয়েছিলেন। তারপর আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি পানির, তার সাথে এগ হাক্কা নুডলস। আমরা এরকম উটপাটাং খাবার খেতেই পছন্দ করি, কিন্তু ট্রাস্ট মি, ড্রাই চিলি পনিরের সাথে হাক্কা নুডলসটা জাস্ট দারুণ লাগছিলো খেতে। আমার তো খুব ভালো লেগেছে, আর সৌরভেরও খুব ভালো লেগেছিলো। এখানে খাবার দাবারের প্রাইসটা একটু বেশি, বাট কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুবই ভালো। তো আমি তো খেয়ে বললাম খুব ভাল লাগছে, সৌরভকেও জিজ্ঞেস করলাম, ও বললো ভীষণ ভাল লাগছে। তো আমরা তারপর এগুলো খেলাম। তারপরে নিয়েছিলাম, অর্ডার করেছিলাম হচ্ছে হান্ডি চিকেন, আর তার সাথে বাটার নান। তো আমার চিকেনটা অতটা ভালো লাগেনি, বাটার নানের সাথে আমার এই চিলি পনিরটাই ভালো লাগছিলো, চিকেনটা অতটা ভালো লাগছিলো না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর এখানে একটা ফটো সেশন করার জায়গা আছে, তো এখানে আমি ফটো তুলেছি, বেশ ভালো লাগছিলো। তারপর বাড়ি চলে এলাম। রাত্রিবেলা আমি গিফটটা সৌরভকে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রিসেপশনের একটা ছবি, যেটা অনেক বড় করে আমি বাঁধিয়েছি, যাতে আমাদের ঘরে ঢুকলেই এটা দেখা যায়, একদম গেট থেকে ঢুকেই সামনেই এই ছবিটা পড়বে, সেরকম জায়গা এখনও লাগানো হয়নি। তো সৌরভ বলেছে এটা সেটিং করে দেবে, ওর তো খুব পছন্দ হয়েছে। আর এটা নিয়েছিলাম ডেজার্টের জন্য, যেটা আমি পরের দিন খেয়েছি। তো আমার তো অ্যানিভার্সারি খুব ভালো কেটেছে। টাটা।